আসসালামু আলাইকুম। শুরু করছি আরেকটি নতুন ভিডিও। আজকে 16 গুজরাটির দ্বিতীয় পার্টের ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার কাজে অনুপ্রাণিত করে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত করবেন। এখন দেখেন আমি সুইটা যেখানে উঠাইছি এখানে ছিল গুজরাটির ঘরটা যে সময় ব্রড করছি ওইটা শুরুর কর্নার, ওইখান থেকে আবার সুতাটা উঠালাম। এখন ব্রড কীভাবে করছি একটু খেয়াল রাখেন। দুইটা ছিল, প্রথমটা বাদ দিয়ে আরেকটা নিচ দিয়ে দিয়েছি, মানে দ্বিতীয়টা নিচ দিয়ে দিয়েছি। এখন কর্নারে গিয়ে আবার তিনটা হয়েছে, তিনটা মধ্যে প্রথমটা বাদ দিয়ে দুইটা নিচ দিয়ে দিয়েছি। আরেক ঘরে গেলাম, প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা নিচ দিয়ে দিয়েছি এবং আবার আরেক ঘরে গিয়েছি, প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা নিচ দিয়ে দিয়েছি। এখন কর্নারে গেলাম, এক দুই তিনটা হয়েছে, প্রথমটা বাদ দিয়েছি, দুইটা নিচ দিয়ে দিয়েছি। এখন আবার কর্নারে গেলাম। একটু খেয়াল রাখবেন কীভাবে আমি ব্রড করি, তাহলে আপনাদের গুজরাটি সেলাইটা শিখতে সহজ হয়ে যাবে। আর যেহেতু 16 গুজরাটি গড়টা অনেক বড়, একটু খেয়াল করলে একদম ইজি, সহজে গড় ব্রড করতে পারবেন। এখন দেখেন আবার তিনটা হয়েছে, প্রথমটা বাদ দিয়ে দুইটা নিচ দিয়ে দিয়েছি। এখন কর্নারে গেলাম, এবার দেখেন চারটা হয়েছে, 1 2 3 4। প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা উঠাইলাম, তৃতীয়টা বাদ দিয়ে চতুর্থটা উঠাইলাম, এভাবেই এক ঘর ব্রড হয়ে গেল। এখন আবার দেখেন এই ঘর থেকে আরেক ঘরে যাব, 1 2 3 তিনটা, প্রথমটা বাদ দিয়ে দুইটা নিচ দিয়ে দিলাম। দেখেন 1 2, আবার প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা নিচ দিয়ে দিলাম। এখন কর্নারে যাব, এখন আবার তিনটা হয়েছে, 1 2 3, প্রথমটা বাদ দিয়ে দুইটা নিচ দিয়ে দিয়েছি। এখন আবার আরেক ঘরে যাব, 1 2, প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা নিচ দিয়ে দিয়েছি। আবার আরেক ঘরে যাব, প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা নিচ দিয়ে দিয়েছি। এভাবে কর্নারে গেলাম। এখন দেখেন আবার তিনটা হয়েছে, 1 2 3, প্রথমটা বাদ দিয়ে দুইটা নিচ দিয়ে দিয়েছি সুতাটা। তারপর আবার 1 2, প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা নিচ দিয়ে দিলাম। তারপর 1 2, আবার প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা নিচ দিয়ে দিলাম এবং কর্নারে গেলাম। এখন দেখেন তিনটা হয়েছে, 1 2 3, প্রথমটা বাদ দিয়ে দুইটা নিচ দিয়ে দিয়েছি। আবার কর্নারে গেলাম, আবার এখানেও তিনটা হবে, তিনটা হয়েছে, প্রথমটা বাদ দিয়ে দুইটা নিচ দিয়ে দিলাম, অবশ্যই সুইটা দিলাম। তারপর আবার কর্নারে গেলাম, তারপর চারটা হয়েছে, 1 2 3 4, প্রথমটা বাদ দিছি, তারপর তৃতীয়টা বাদ দিয়ে চতুর্থটার নিচ দিয়ে সুতাটা দিলাম। এখানে গড় ব্রড হয়ে গেছে। আবার তিনটার মধ্যে প্রথমটা বাদ দিয়ে দুইটা নিচ দিয়ে দিলাম, কর্নারে গেলাম। এভাবে গড় ব্রড হবে, এক সাইড ব্রড হয়ে তারপর যেখান থেকে শুরু করেছি ঠিক ওইখানে আবার গুজরাটি সেলাইয়ের সুতাটা গিয়ে শেষ হবে। এভাবে আস্তে আস্তে ব্রড করতে হবে, প্রত্যেকটা ঘর খেয়াল করে ব্রড করবেন, খুবই ইজি। আর যদি সেলাইটা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আরও ইজিভাবে বোঝানোর চেষ্টা করব। দেখেন প্রায় একটা ঘর ব্রড হয়ে যাচ্ছে, 16 ঘরের গুজরাটি। যে যখন আপনি ঘর ব্রড করা শিখে ফেলবেন খুবই মজা পাবেন কাজ করতে, কারণ খুব ভাল লাগে যখন ঘরটা ব্রড হয়, খুব সুন্দর, শেষ পর্যন্ত করতে গেলে খুবই সুন্দর হয় সেলাইয়ের ফিনিশিংটা, বা জামায় বা
শালে করেন, জামায় করেন, বা থ্রি পিসে করেন, ফ্রকে করেন, বা বেডশিটে করেন, কুশন কাভারে করেন, যেটাতেই করেন সুন্দরভাবে যদি সেলাইটা ফিনিশিংটা আসে তাহলে গুজরাটি সেলাইটা খুবই সুন্দর হয়। তাছাড়া ব্লাউজের মধ্যে আরও বেশি সুন্দর হয় গুজরাটি সেলাইটা করলে। চারটা হয়েছে, সবসময় খেয়াল করবেন চারটা যেই সময় হয় ওই সময় প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা শুয়ের মধ্যে উঠাবেন এবং তৃতীয়টা বাদ দিয়ে চতুর্থটা উঠাবেন। এক সাইডের গড় ব্রড হয়ে যাচ্ছে। এই যে আবার চারটা হয়েছে, চারটার মধ্যে প্রথমটা বাদ দিছি, তারপর তৃতীয়টা বাদ দিয়ে চতুর্থটা শুয়ের মধ্যে উঠাইছি। আবার তিনটা সুতা, প্রথমটা বাদ দিয়ে দুইটা নিচ দিয়ে দিয়েছি। এভাবে এক গড় ব্রড হয়েছে, তারপর এই গড়টা ব্রড হবে, এই যে আমি দেখাই দিলাম, তারপরে ওই গড় ব্রড হবে, তারপরে শেষ হবে। এই হলো আমাদের গুজরাটি সেলাই শিখালাম ইউটিউবের ফ্রেন্ডদের। অনেক দিনের ইচ্ছে ছিল আমি আমার অনলাইনের ফ্রেন্ডদের ভিউয়ার্সদের শিখাবো, সেই উদ্দেশ্যে আমার গুজরাটি সেলাইয়ের ভিডিও করা। যদি আমার সেলাই শিখে কেউ উপকৃত হয়ে থাকেন তাহলে আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করবেন আমাকে। আর ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে বলবেন বা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখেন আবার তৃতীয় নাম্বার ঘরে আসছি, প্রায় ব্রড হয়ে যাচ্ছে ঘরটা, আস্তে আস্তে ব্রড করছি। কর্নারে গেলাম, তিনটা হয়েছে, একটা বাদ দিয়ে দুইটা নিচ দিয়ে দিয়েছি এবং কর্নারে গেলাম আবার। দেখেন তিনটা হয়েছে, প্রথমটা বাদ দিয়ে দুইটা নিচ দিয়ে দিয়েছি। দেখেন চারটা হয়েছে, প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা উঠাইছি এবং তৃতীয়টা বাদ দিয়ে চতুর্থটা উঠাইছি। এই গড় প্রায় ব্রড হয়ে যাচ্ছে। তিনটা হয়েছে, প্রথমটা বাদ দিয়ে তৃতীয়টা নিচ দিয়ে উঠাইছি। তারপর কর্নারে গেলাম, আবার প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা নিচ দিয়ে উঠাইছি সুতাটা। এখন চারটা হয়েছে, 1 2 3 4, প্রথমটা বাদ দিয়েছি, তারপরে তৃতীয়টা বাদ দিব, চতুর্থটা শুয়ে দিয়ে উঠাবো। এই ঘরেও চারটা হয়েছে, প্রথমটা বাদ দিয়ে তৃতীয়টা বাদ দিয়ে চতুর্থটা উঠাইছি। এখন দেখেন আবার এখানে তিনটা আছে, কর্নারে গেলাম, আবার চারটা হয়েছে, 1 2 3 4, প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা উঠাইছি, তৃতীয়টা বাদ দিয়ে চতুর্থটা উঠাইছি শুয়ের মধ্যে। তারপর আরেক ঘরে আসলাম, এখানেও তিনটার মধ্যে প্রথমটা বাদ দিয়ে দুইটা নিচ দিয়ে উঠালাম এবং লাস্ট ঘরে আসছি, 3 নাম্বার ঘরে আসছি। আমার সুতা প্রায় শেষ। আর গুজরাটি সেলাইয়ে সুতা যেইখানে শেষ হবে ওইখান থেকে আবার সুতা উঠাতে হয়। আর অবশ্যই সুতা কাপড়ে লাগানোর আগে সুতার মাথায় গিট দিয়ে নেবেন এবং শেষ করার সময় সুতার মাথায় গিট দিয়ে নেবেন। অবশ্য আমি গিট দেওয়া দেখাইনি, কারণ সবাই সেলাই যেহেতু করে সবসময় গিট দিয়েই নেয়, সেই জন্য আর গিট দেওয়ার কথা বলিও নাই, কিন্তু আজকে বললাম। এই যে আমি সুতা শেষ হয়ে গেছে, এখন দেখেন আবার সুতা উঠালাম, এই জায়গা থেকে সুতা উঠালাম, সুতা এখানে শেষ হয়েছে। 1 2 3, দুইটা নিচ দিয়ে দিয়েছি প্রথমটা বাদ দিয়ে।
হয়ে যাচ্ছে আমার গুজরাটি 16 গুজরাটির গড় ব্রড। এক, দুই, তিনটার মধ্যে আবার দুইটা নিচ দিয়ে দিয়েছি। এভাবে গুজরাটি সেলাই এর গড়টা ব্রড হয়ে যাচ্ছে। বুঝলে একেবারেই সহজ, আমি বারবার বলি যে একেবারেই সহজ, আপনারা চেষ্টা করবেন যাতে সহজেই শিখতে পারেন। সেজন্যই বারবার বলতেছি। আমি প্রথমেই যারা নতুন শিখতে চাইতেছেন অবশ্যই বলতেছি, প্রথমেই আমার চ্যানেলে এক গড়ের একটা গুজরাটি সেলাইয়ের ভিডিও দিয়েছি। ওই এক গড়ের ভিডিওটা অনেকবার দেখে ট্রাই করবেন, শিখে ফেলবেন গড় কীভাবে ব্রড করে। তারপর এই ভিডিওগুলো দেখবেন, অবশ্যই শিখে ফেলবেন। আমার সেলাই গুজরাটি সেলাইয়ের ব্রড করা প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছে। তিনটা হয়েছে, এই যে দুইটা নিচ দিয়ে দিয়েছি, প্রথমটা বাদ দিয়ে কর্নারে গেলাম, প্রায় শেষ হয়ে যাচ্ছে। খুবই ভাল লাগতেছে আমারতে সেলাই করার সময়, যে কোনো কাজ করার সময় যখন শেষ পর্যায়ে আসে মনের ভিতরে একটা আনন্দ ফিল হয় যে কাজটা হয়তো আমি শেষ করতে পারছি। খুবই ভালো লাগে। প্রত্যেকটা ঘরে ব্রড করার সময় লাস্টে 4টা হয়, ওই সময় খেয়াল রাখবেন যে প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা উঠাবো, আর তৃতীয়টা বাদ দিয়ে চতুর্থটা উঠাবো শুয়ের উপরে। তারপরেই সেলাইয়ের ফিনিশিংটা সুন্দর আসে, গড়টা ব্রড খুবই সুন্দর হয়। তবে গড় ব্রড করার আগে প্রথম পার্টটা অবশ্যই ভালো করে দেখবেন, কারণ প্রথম পার্টে কোন সুতাটা নিচ দিয়ে সুইটা দিয়েছি আর কোন সুতাটার উপর দিয়ে দিয়েছি, ওইটা যদি খেয়াল করে না দেন তাইলে কিন্তু গুজরাটির গড়টা সুন্দর করে ব্রড হবে না। সেই জন্য অবশ্যই গড় প্রথম পার্টে যেভাবে আমি গড়টা ব্রড করেছি, অবশ্যই কোনটা নিচ দিয়ে দিয়েছি এটি খেয়াল করে তারপরে ব্রড করবেন, তাহলে সেলাইটা খুবই সুন্দর হবে এবং দেখতেও খুবই সুন্দর লাগবে। আর অবশ্যই আঁকাটা ঠিক করে আঁকবেন, দেখবেন সেলাইটা খুবই সুন্দর হবে। গুজরাটি সেলাই প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছে 16 গড়ের গুজরাটি সেলাই। চারটা হয়েছে, 1, 2, 3, 4। প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা উঠাইছি, তৃতীয়টা বাদ দিয়ে চতুর্থটা উঠাইছি। ঠিক এভাবে প্রত্যেকটা গড় ব্রড করবেন, কিন্তু একবারে ব্রড করে যাওয়া যায় না। প্রথম গড় থেকে ধাপে ধাপে ঘুরে ফিরে আবার প্রথমেই ফিরে আসে, সেটা খেয়াল করবেন গুজরাটির ব্রডের সময়। শেষ 4টা হয়েছে, শেষ 1, 2, 3, 4। প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা উঠাইছি, তৃতীয়টা বাদ দিয়ে চতুর্থটা উঠাইছি। এই তো শেষ। এখন আমি সুতা শেষ করে ফেলবো, পিছনে নিয়ে সুতার মাথায় গিট দিয়ে দিব যাতে সেলাইটা ছুটে না যায়। দেখেন আমি কি সুন্দর করে ব্রড করছি। কমেন্টে জানাবেন কেমন হয়েছে।